চিকিৎসার জন্য যুক্তরাজ্যের বিখ্যাত দ্য লন্ডন ক্লিনিকে ভর্তি আছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সেখানে তার চিকিৎসার সার্বিক বিষয় তত্ত্বাবধান করছেন বড় ছেলে তারেক রহমান এবং পুত্রবধূ ডাক্তার জোবাইদা রহমান। প্রতিদিনই বাসায় রান্না করা খাবার নিয়ে হাসপাতালে গিয়ে মায়ের সঙ্গে সময় কাটাচ্ছেন তারা। এছাড়া ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান এবং 3 নাতনি জাইমা, জাফিয়া ও জাহিয়া নানা সময়ে হাসপাতালে গিয়ে তাকে সঙ্গ দিচ্ছেন। পরিবারের পাশাপাশি হাসপাতালের কেবিনে খালেদা জিয়ার পাশে সার্বক্ষণিক থাকছেন তার দুঃসময়ের সঙ্গী ফাতেমা। বাংলাদেশ থেকে যাওয়া চিকিৎসক দলের সদস্যরাও লন্ডন ক্লিনিকের চিকিৎসকদের সঙ্গে নিয়মিত সমন্বয় করছেন। এছাড়া যে কোনো প্রয়োজনে ভূমিকা রাখতে দিনের বেলা অর্থাৎ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাসপাতালে অবস্থান করছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য তাবিত আওয়াল। গত 1.5 দশক ধরে জেল জুলুম, মামলা, নির্যাতন, মানসিক পীড়ন, আন্দোলন সংগ্রাম, চরম অসুস্থতায় বেগম খালেদা জিয়াকে আগলে রেখেছেন ফাতেমা। 2010 সালে বেগম খালেদা জিয়ার বাসায় কাজ শুরু করে প্রায় 15 বছর ধরে খালেদা জিয়ার সঙ্গে আছেন ভোলায় জন্ম নেওয়া এই নারী। গৃহপরিচারিকা হিসেবে কাজ শুরু করলেও এখন অনেক ক্ষেত্রে তার উপর নির্ভরশীল বেগম জিয়া। তার ব্যক্তিগত প্রায় সব কাজই করেন ফাতেমা। সার্বক্ষণিক খালেদা জিয়ার পাশে থাকায় খালেদা জিয়ার ওষুধ থেকে শুরু করে চিকিৎসকের পরামর্শ সবকিছু জানেন ফাতেমা। লন্ডনের ক্লিনিকেও এর ব্যতিক্রম হচ্ছে না। হাসপাতালের কেবিনে রাত দিন 24 ঘন্টা থাকছেন বেগম জিয়ার বিশ্বস্ত এই সঙ্গী। সেখানে বেগম জিয়াকে ওষুধ খাওয়ানো থেকে শুরু করে ডাক্তার নার্সের পরামর্শে সব রকম সেবা এবং চিকিৎসার সঙ্গে সরাসরি জড়িত রয়েছেন ফাতেমা। খালেদা জিয়ার সঙ্গে লন্ডনে গেছেন তার চিকিৎসায় বাংলাদেশে গঠিত মেডিকেল বোর্ডের 6 জন সদস্য। এই তালিকায় রয়েছেন মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার, বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক FM সিদ্দিক, অধ্যাপক নুরুদ্দিন আহমেদ, অধ্যাপক ইকবাল, অধ্যাপক AZM জাহিদ হোসেন ও মোহাম্মদ আল মামুন। তারাও নিয়মিত হাসপাতালে যাতায়াত করছেন। লন্ডন ক্লিনিকের চিকিৎসকরা তাদের সঙ্গে পরামর্শ করেই বেগম জিয়াকে চিকিৎসা দিচ্ছেন। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার জাহিদ প্রতিদিন গণমাধ্যমকে চিকিৎসার আপডেট দিচ্ছেন। এছাড়া তাৎক্ষণিক প্রয়োজনে ভূমিকা রাখার জন্য দিনের বেলায় হাসপাতালে থাকেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বাফুফে সভাপতি তাবিত আওয়াল। তিনি প্রতিদিন সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত হাসপাতালে অবস্থান করেন বলে জানা গেছে। ইশরাত চৈতি, বাংলাদেশ প্রতিদিন।